আজ বিশ্ব টেলিযোগাযোগ দিবস। যখন বিশ্ব প্রযুক্তির নতুন দিগন্তে এগিয়ে চলছে, তখন পটুয়াখালীর সাগরপাড়ের উপজেলা রাঙাবালিতে দাঁড়িয়ে আছে অবহেলায়। একসময় যে ভবন ছিল মানুষের অতি প্রয়োজনের, আজ তা পরিণত হয়েছে পরিত্যক্ত এক ভুতুড়ে অবকাঠামোতে। এলাকার মানুষের দাবি, টি&টি কর্তৃপক্ষের এসব সম্পদ পরিকল্পিতভাবে ব্যবহার হোক মানুষের আরও আধুনিক যোগাযোগ ব্যবস্থায়। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। দ্বীপ উপজেলা রাঙাবালিতে একসময় দূরের যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল এই টি&টি ভবন। সেই ভবনটি আজ নীরব। 25-30 বছর আগেও মোবাইল ফোনের দেখা মেলেনি এই দ্বীপে। তাই ব্যয়বহুল হলেও টি&টি ছিল মানুষের ভরসার শেষ ঠিকানা। টি&টি ছিল একমাত্র যোগাযোগের। দ্বিতীয়ত আর কেউ ছিল না। 5-7 মাইল দূর থেকে সামুদ্রাবাদ, গঙ্গিপাড়া, ইভেন বড় বয়সের লোকজন আসছে এইখান দিয়ে যোগাযোগ করতে। চর মুমতাজ, রাঙ্গাবালি সমস্ত 6 ইউনিয়নের লোকই এই টি&টির উপরে, এক্সচেঞ্জের উপরে কিন্তু আমাদের তখন একটা ভরসা ছিল। সময় এই টি&টি অফিসে আমরা দূর দূরান্ত যত আত্মীয় স্বজন আসলে সবার সাথে কথা বলতাম। এখন মোবাইল ফোন হনে এই জায়গা হয় না। বছর 10 আগে হঠাৎ একদিন দেখা গেল এই উপজেলা থেকে টি&টি কার্যক্রম তুলে নেওয়া হয়েছে। তখন থেকে শুধু ভবনটি পড়ে আছে অনাদরে, অবহেলায়। জরাজীর্ণ ভবনের দরজা জানালা ভাঙা, ছাদ থেকে পড়ছে পলেস্তার খণ্ড, ভেতরে জমেছে ধুলার স্তূপ। প্রযুক্তির বিপ্লবের কারণে মানুষের হাতে হাতে মোবাইল ফোন পৌঁছেছে, ফলে টি&টি অফিস এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আমরা সংশ্লিষ্টদের কাছে দাবি করব এই টি&টি অফিসটি যাতে অচিরেই একটি যুব প্রশিক্ষণ কেন্দ্র অথবা একটি পাঠাগার হিসেবে তৈরি করা হয়। এলাকার প্রবীণ মানুষেরা জানান, মুক্তিযুদ্ধের পর এখানে প্রতিষ্ঠা হয়েছিল টি&টি অফিস। পরিচালিত হতো বিটিসিএল এর অধীনে। টি&টি থেকে বিটিসিএল হয়েছে, কিন্তু বিটিসিএল এর যে সেবার মানটা সেটা সময় উপযোগী এখন আমরা হয়ে ওঠেনি। আমরা আশা প্রকাশ করব যে সময়ের সাথে, যুগের সাথে তাল মিলিয়ে বিটিসিএল এরও যে ল্যান্ডফোনের যে আগের যে জৌলুস আভিজাত্য ছিল সেটা আবার ফিরে আসবে। এলাকার লোকজন জানান, যে কোনো দুর্যোগেও এই টেলিযোগাযোগ অনেক গুরুত্বপূর্ণ ছিল। আজ সেলফোনের যুগে সেই প্রয়োজন ফুরিয়েছে, কিন্তু উন্নত যোগাযোগের সব ক্ষেত্রে প্রান্তিক সব মানুষ যুক্ত হতে পারেননি। তাই টি&টি কর্তৃপক্ষ এরকম ভবন ব্যবহার করে মানুষকে আধুনিক যোগাযোগে যুক্ত করতে পারত, এমনকি মানুষের মধ্যে যোগাযোগ সচেতনতা সৃষ্টি করতে পারত। কামরুল হাসান, 71, রাঙাবালি, পটুয়াখালী।